বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? জি, আপনি যেমনটি বলছেন, আসলে মুন্সিগঞ্জে মুক্তারপুরে কিন্তু একটি কোল্ড স্টোরে প্রায় ১.৫ থেকে ২,০০০ নেতাকর্মী এই কর্মশালায় যোগ দিয়েছেন। এখানে আসলে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী সহ ৩টি জেলায় রাষ্ট্র সংস্কারের দাবিতে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে রাষ্ট্র সংস্কারের দাবি ৩১ দফা সেটি বাস্তবায়নের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। আসলে এখানে প্রায় অনেক প্রচুর সংখ্যক নেতাকর্মী এখানে রয়েছে বলে আমরা দেখেছি। আসলে এখন আমরা একজন নেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই কর্মশালাটা কি আর এখানে কি হচ্ছে? আমাদের অবিসংবাদিত নেতা, দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে মূল কর্মসূচি নিয়ে আজকে একটি মুন্সিগঞ্জ জেলা বিএনপির একটি বিশাল কর্মশালায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে জনাব তারেক রহমান। এই কর্মশালা নিয়েই ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। রাষ্ট্র কাঠামো, গণতন্ত্রের উন্নয়ন, বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং আজকের আলোচনা মুন্সিগঞ্জ জেলাবাসী খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে এবং আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সুন্দর একটি রাষ্ট্র চাই, সেই আশায় প্রত্যাশা করছি আমরা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু মুন্সিগঞ্জের তৃণমূলের নেতা সহ বিএনপির কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন।